একটি ছেলে মন্দিরে রোজ পুজো করতে যেতেন, আর ভগবানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার খুব কষ্ট হতো। তা একদিন বললেন, হে ভগবান, তুমি এভাবে রোজ দাঁড়িয়ে থাকো, তোমার কষ্ট হয় না? আজ তোমার মূর্তির জায়গায় আমি মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকি, তুমি একটু ঘুরে বেরিয়ে আসো। তো ভগবান বললেন, চলো ঠিক আছে, তবে হ্যাঁ, তুমি কিন্তু সব ভক্তদের কথা শুনবে, চুপ থাকবে, কোনো উত্তর দেবে না। তো ছেলেটি বলল, ঠিক আছে। তো এইরকম সারাদিন অনেক ভক্তরা আসছে যাচ্ছে। একসময় এক ব্যবসায়ী আসে। তো ব্যবসায়ী ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমার যেন ব্যবসা বাণিজ্য ভালো চলে, সব ঠিকঠাক চলে, এসব বলছিল। সেই সময় তার পকেট থেকে কোনোভাবে মানি ব্যাগটা পড়ে যায়, পার্সটা পড়ে যায়। তো সে তো চলে যায়। তারপরেই আসে এক ভিখারি। তো ভিখারি ভগবানের কাছে এসে বলে, হে ভগবান, আমার ঘরে খাওয়ার জন্য এতটুকু অন্ন নেই, আমার বাচ্চারা অনাহারে রয়েছে, তুমি কোনো ব্যবস্থা করো। তো সেই বলে যখন সে ফিরছে, তো তার পায়ের কাছে ওই পার্সটা ঠেকলো। সে তুলে দেখলো যে এটার মধ্যে তো অনেক টাকা আছে। তো ভগবানের দান বলে মানিব্যাগটা নিয়ে বাড়ি চলে যায় এবং প্রয়োজনীয় কাজকর্মগুলো মেটায়। তারপরে আসে একজন নাবিক। 15 দিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাবে। তো ভগবানের কাছে বলে, হে ভগবান, আমার ব্যবসা বাণিজ্য যেন ঠিকঠাক হয়। এই বলছেই ঠিক সেই মুহূর্তে ওই ব্যবসায়ী পুলিশ নিয়ে এসে হাজির। পুলিশ নিয়ে এসে ব্যবসায়ী বললেন, এই নাবিকই আমার পার্স নিয়েছে। তো নাবিক বললেন, না, আমি তো পার্স নিইনি। তো তখন ওই মূর্তি থেকে ছেলেটি প্রকট হয়ে বলল পুলিশকে যে, না, এই নাবিক নেয়নি, ওই পার্স নিয়েছে ওই ভিখারি। তখন তো পুলিশ ভিখারির কাছে যায়, ভিখারিকে ধরে জেলে পুরে দেয়। দিন শেষে ভগবান আসেন, ছেলেটিকে জিজ্ঞেস করেন সারাদিনের কথা। তো সারাদিনে সে সব কথা বলে। তখন ভগবান শুনে বললেন, তোমাকে তো আমি চুপ থাকতে বলেছিলাম, তুমি কেন কথা বলতে গেলে? অযথা ওই ভিখারিকে এখন জেল খাটতে হবে। ওই নাবিক অনেক পয়সাওয়ালা, কিছু পয়সা পুলিশকে দিয়ে সে ছাড়া পেয়ে যেত, কিন্তু ওই ভিখারির কী হবে? আজ সারাদিন যা যা ঘটেছে সব আমার পরিকল্পনা। তো আমাদেরও জীবনে সারাদিন প্রতিনিয়ত যা যা ঘটছে সব হয়তো ঈশ্বরের পরিকল্পনা, তাই না? রাধে রাধে।